হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সঠিক নিয়মে কিভাবে আপনারা গোল্ডেন পাওয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে গোল্ডেন পাওয়ার থেকে ইনকাম করবেন। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি চলে আসলাম গোল্ডেন পাওয়ার অ্যাকাউন্টে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু সাধারণ অ্যাকাউন্ট, এখনো ভেরিফাই করা হয়নি। তো আমি সর্বপ্রথম অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে যে ভেরিফাই করুন বাটন আছে, আমি সরাসরি ভেরিফাই করুন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমাকে একটি হোম পেজে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি উপায়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন, বিকাশ এবং নগদ এবং রকেটের মাধ্যমে। আপনার যদি বিকাশে 250 টাকা থাকে তাহলে বিকাশ থেকে করতে পারবেন, যদি নগদে 250 টাকা থাকে তাহলে নগদ থেকে করতে পারবেন। যেহেতু আমার বিকাশে 250 টাকা আছে তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে আপনি 250 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে। তো নাম্বারে সেন্ড মানি করার জন্য সর্বপ্রথম নাম্বারটা কপি করে নিতে হবে। কপি করার পরে চলে যাবেন বিকাশ অ্যাপসের ভিতরে। তো আমি চলে আসলাম বিকাশ অ্যাপসে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি নামে একটা অপশন আছে, আপনারা সেন্ড মানিতে ক্লিক করে দেবেন। সেন্ড মানিতে ক্লিক করার পরে যে নাম্বারটাই মাত্র কপি করলেন ওই নাম্বারটা এখানে বসে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 250 টাকা অ্যামাউন্ট লিখতে বলছে। তো আপনারা কি করবেন, 250 টাকা এখানে অ্যামাউন্ট লিখে দিবেন। 250 টাকা অ্যামাউন্ট লেখার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পিন কোড চাইতেছে। তো আপনারা কি করবেন, বিকাশের পিন কোডটি দিয়ে নেবেন। বিকাশের পিন কোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তারপরে আপনারা এখানে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। ঠিক আছে, ক্লিক করে ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু কোম্পানির নাম্বারে চলে গেছে। তো এখানে একটা কাজ করতে হবে, ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আপনারা চলে আসবেন গোল্ডেন পাওয়ার অ্যাকাউন্টে। আসার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, এইমাত্র বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করছেন ওই আইডিটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, তো আমি এই আইডিটা বসাই দিলাম। বসানোর পরে যে আমি সাবমিট বাটনে একটি ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে 250 এবং কি পেমেন্ট মেথড বিকাশ, তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি আমি অ্যাপস থেকে বের হয়ে নতুন করে অ্যাপসে ঢুকি তাহলে সাথে সাথে দেখবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আগে এখানে দেখতে পাচ্ছিলেন সাধারণ অ্যাকাউন্ট ছিল, এখন বর্তমানে ভিআইপি অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজেই গোল্ডেন পাওয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আর এখন বর্তমানে যেহেতু আপনি ভেরিফাই করেছেন, এখন আপনি যার সাথে যোগাযোগ করে ভেরিফাই করেছেন তার মাধ্যমে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সে আপনাকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দিবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।